সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল অ্যান্ড সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদরের কাজীর বাজার পয়েন্টে। আপনারা ইতিমধ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যে একটি ড্রাম ট্রাক কিন্তু যেখানে কাজ চলছে, কাজ চলমান, একটি ড্রেনের কাজ চলমান, সেই ড্রেনে কিন্তু ইতিমধ্যে একটি ড্রাম ট্রাক পড়ে গেছে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানি যে ড্রাম ট্রাকটা কিন্তু রাতের দিকে এখানে যাওয়ার পথে কিন্তু এখানে এই দুর্ঘটনাটা ঘটে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কিন্তু সেই ড্রাম ট্রাকটা রয়েছে। আশেপাশে কিন্তু যানবাহন চলাচল, অনেক যানজট বেড়ে গেছে সেই দুর্ঘটনার জন্য। আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে চাইবো যে এই ড্রাম ট্রাক যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন সেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কিভাবে, এমনকি সেই ড্রাম ট্রাকের যে ড্রাইভার ছিল, ড্রাইভার কি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে কিন্তু এখানে এসে ড্রাইভারকে পাইনি, তবু আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব। একজন ইতিমধ্যে আমাদের পাশে এসেছেন, যিনি রাত্রেও ছিলেন, যিনি জানেন এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টি জানেন। আমরা ওনার কাছ থেকে সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো আপনি জানেন যে এই দুর্ঘটনা কখন ঘটেছে? রাত কয়টার সময়? রাত 3টায়। রাত 3টায়। আপনি কি এখানে উপস্থিত ছিলেন সেই সময়? ছিলাম। কিভাবে এটা ঘটেছে? এটা ওই তো বৃষ্টি আইছিল, রাত্রে বৃষ্টি আইছিল রাত 3টায়। ওটার সামনে একটা টাটা পিকআপ আসিল, আর এটা থেকে এটা ডান সাইডে সাফতে পারছে না, এটা ডাইরেক্টের দিকে আইছে। এটা কোনো ব্রেক সেরেক ধরে না, বাদে ড্রাইভারে কয় যে গাড়ি ব্রেক হইছে না। তো ইতিমধ্যে ড্রাইভার কোথায়? উনি কোথায় আছে? উনি এখন শেরপুর গেছে। শেরপুর গেছে। ড্রাইভার কি সুস্থ অবস্থায় আছে? কোনো দুর্ঘটনা না ঘটে নাই। দুর্ঘটনা ঘটে এমনি ঘটে নাই। তাইলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কোনো দুর্ঘটনা অবশ্য ঘটেনি। তবে আরেক ভাই আমাদের পাশে আছেন, যে আমরা শুনেছি ওনার মুখ থেকে যে কয়েকদিন আগে নাকি একটি বাইকও সেখানে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এটার মাধ্যমে, ড্রেনের মাধ্যমে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা বাইকের কাছ থেকে জানবো যে কিভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল গত কয়েকদিন আগে। আপনি একটু বলবেন? গত কয়েকদিন আগে দুইটা সাইকেল আউসখান্দির সাইডের, তারা জানে না কাজ চলে, রাত্রে বৃষ্টি আসিল, বৃষ্টি চলাকালীন অবস্থা তারা ডিরেক্ট কাঁধে পড়ে গেছে। পরে আমাদের 2 জন উসমানিত আছে বর্তমানে, খুব আশঙ্কাজনক। এই কাজটা বিগত 6 মাস ধরে করে তারা, একটু করে না, মানে ওরকম অবস্থা। এদিকে অল্প জায়গা রাখছে, এদিকে বেশি। আর পর্যাপ্ত পরিমাণ কোনো সিকিউরিটি নাই, যে গাড়ি রাত হইলে সংকেত পাইব, এরকম কোনো সিকিউরিটি নাই, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার শিকার হয়। মানে এই কাজগুলো কবে যে শেষ হইব একমাত্র কেউ জানে না। কাজগুলো দ্রুত শেষ হইতো, আর পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি থাকতো, যাতে রাত হইলে গাড়িগুলো, অন্যান্য ডিস্ট্রিক্টের গাড়িগুলো আইলে বুঝতে পারে যে কেন কাজ চলে, ওরকম একটা সিকিউরিটি থাকতো। আমরা তো জানি যে মৌলভীবাজারের যারা আছে এরা জানের বিষয়, মৌলভীবাজার লোকের এরা জানে, কিন্তু বাইরে ডিস্ট্রিক্টের এরা অনেকে জানে না বা খেয়াল করে না অনেক সময়। এখানে সিগন্যাল দেওয়ার মতো কেউ নাই। ধন্যবাদ বাইরে। তো আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি যে এখানে কিন্তু আমাদের মৌলভীবাজারের যারা লোকাল ড্রাইভার আছে, তারা কিন্তু জানে যে এই ড্রেনে কাজ চলছে, কিন্তু মৌলভীবাজার ছাড়া কেউ কিন্তু জানে না যে এই ড্রেনে কাজ চলছে। এর জন্য কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু চারপাশে যানজট লেগে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ড্রাম ট্রাকটি খাদের মধ্যে পড়ে যায়। আপনারা দেখতে পাবেন যে ইতিমধ্যে কিন্তু ড্রাম ট্রাকটি যেভাবে পড়েছিল ড্রেনের মধ্যে, সেভাবেই পড়ে আছে। একদিকে কিন্তু পুরোই কিন্তু ড্রাম ট্রাকটি খাদের ড্রেনের মধ্যে পড়ে গেছে। আমরা জানি স্থানীয় অনেকে বলেছেন যে অনেক দিন যাবত কিন্তু এখানে কাজ চলছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। একটু কাজ হচ্ছে, এরপরে কিন্তু আবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি কাজ এখানে শেষ হচ্ছে না। এমনকি অত্র যে আশেপাশে ড্রাইভার ছিলেন, লোকাল ড্রাইভার যারা আছে, তারা কিন্তু জানেন এই ড্রেন সম্পর্কে, কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু জানে না যে এখানে ড্রেন রয়েছে, যার ফলে কিন্তু এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো স্থানীয় প্রশাসন যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ড্রেনের কাজটি দ্রুত শেষ করা হয়। দেখেন আপনারা এদিকে যদি দেখেন যে ট্রাকের কিন্তু 2টি টায়ার নিচে পড়ে গেছে, সেই ড্রেনে পড়ে গেছে। এমনকি সামনের টায়ারগুলি কিন্তু সামনে উঁচুতে রয়েছে, সেটা শূন্যের উপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে কিভাবে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ আমাদের হেফাজত করেছেন সেই ড্রাইভারকে। এমনকি সামনে কোনো মানুষ ছিল না, এমনকি সেখানে কোনো গাড়ি ছিল না।
এক্সট্রা কোনো গাড়ি ছিল না, যদি থাকতো হয়তো বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হতো, কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভার তিনি অজ্ঞাত অবস্থায় আছেন, এমনকি তিনি বর্তমানে শেরপুর চলে গেছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন কিভাবে শূন্যের উপর টায়ারটি রয়েছে, টায়ারটি শূন্যের উপর রয়েছে। আর সামন দিক দেখানোর চেষ্টা করবো, যে আপনারা সামন দিক দেখেন যে কিভাবে ট্রাকের সেই সামন কিন্তু উপরে উঠে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের যেই সামন কিন্তু উপরে উঠে আছে। আর ইতিমধ্যে সেই অ্যাক্সিডেন্টের জন্য সেখানে কিন্তু যানজট লেগে আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রাকের সামন দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদরের আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে অবস্থান করছি মৌলভীবাজার সদরের কাজীর বাজার পয়েন্টে, যেখানে পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের একটু সামনেই যেখানে ড্রেন রয়েছে, যেই ড্রেনের কাজ এতদিন ধরে চলমান, কিন্তু কাজ শেষ হচ্ছে না। সেই ড্রেন থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে গতকাল রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এমনকি সেই দুর্ঘটনায় এই এলাকায় কিন্তু যানজট বেড়ে গেছে। স্থানীয়দের মতে যে এই ড্রেনের কাজটি কিন্তু অনেক দিন যাবৎ চলমান, কিন্তু ড্রেনের কাজ শেষ হচ্ছে না। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই অ্যাক্সিডেন্টকৃত ট্রাকের আমরা ডান পাশ দিয়ে দেখাবো, যেখানে ড্রেনের কাজ চলমান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ড্রেনের কাজটি অনেক দিন যাবৎ চলছে। আর এই ট্রাকের কিন্তু ডান দিকটি পুরোটাই ড্রেনের মধ্যে পড়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই ট্রাকের কিন্তু সেই টায়ারগুলি পুরাই ড্রেনের মধ্যে শুধু একটি টায়ার উপরের মধ্যে আছে, কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু ট্রাকের সেই বডিটাও কিন্তু ড্রেনের উপরে রাস্তায় ঝুলে আছে। আর পুরোপুরি ড্রেনের মধ্যে ঝুলে আছে সেই ট্রাকের টায়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনের কাজটা কিন্তু চলমান, সেখানে সংকেত দেওয়ার মতন কেউ নেই। এজন্য বাহিরা ডিস্ট্রিক্ট থেকে যেই গাড়িগুলো চলে আসে, সেই গাড়িগুলো জানে না এখানে যে ড্রেনের কাজ চলছে। এজন্য কিন্তু এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এমনকি আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগে দুইটি মোটরসাইকেল সেখানে অ্যাক্সিডেন্ট করে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে অবস্থান করছে। তো এখানে কিন্তু এই ড্রেনের কারণে খুব কয়েকদিন পরপরই কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর সমাধানই হচ্ছে যে এই ড্রেনের কাজ দ্রুতভাবে শেষ করা, নয়তো একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটতে থাকবে। আজ না হয় কাল এই ড্রেনটা কিন্তু অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য আমরা স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যত দ্রুত সম্ভব এই ড্রেনের কাজ যেন শেষ করা হয়। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে ড্রেনের কাজটি চলমান, এই ড্রেনের কাজটি কিন্তু চলমান। আর এই দেখেন পুরো টায়ার, সেই ট্রাকের পুরো টায়ার কিন্তু ঝুলে আছে, সেই ড্রেনের মধ্যে পড়ে কিন্তু ঝুলে আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিছনের যেই বডিটা, সেই বডিটা কিন্তু রাস্তার মধ্যে রয়ে গেছে। যদি বডি না থাকতো তাহলে হয়তোবা পুরো ট্রাকটা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এই দেখেন টায়ার কিন্তু পুরোপুরি ঝুলে আছে, সেই ড্রেনের মধ্যে কিন্তু পুরোপুরি ঝুলে আছে। তো স্থানীয়দের ভাষ্য মতে যে তারা চায় যে এই ড্রেনের কাজটা যত দ্রুত সম্ভব যাতে শেষ করা হয়, কেননা এজন্য কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেন যে অনেক যানজট সৃষ্টি হয়েছে, চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে কিন্তু অনেক যানজট বেড়েছে। আল্লাহ অনেককে রক্ষা করেছে, নয়তো অনেক বড় দুর্ঘটনার শিকার হওয়া লাগতো। ভাই কি স্থানীয় নি ভাই? জি। আপনি এটার খবর জানেননি? জি জানি, এটা দুর্ঘটনা কালকে রাত্রে ঘটছে। আপনি আসলেন তো? না, আমি আসলাম না, পরে শুনছি রাত্রে 3টার দিকে। দুর্ঘটনার কারণ তো অবশ্য ড্রেন, শুধুমাত্র ড্রেন, আর এটা তো পর্যাপ্ত ব্যবস্থা নাই। একটা মানুষ সুন্দরভাবে আইতো কেন, কিন্তু এটা কোনো ব্যবস্থা নাই এরকম। আপনারা চাওয়া কিতা হইছেন?
এটা অবশ্যই খুব তাড়াতাড়ি, খুব দ্রুত সম্ভব এই ড্রেনটা তাড়াতাড়ি হইতো, ড্রেনটার খাসটা খুব তাড়াতাড়ি হইতো। তাড়াতাড়ি হইতো। জি, জি, আর নাই তো- সুন্দর ব্যবস্থাপনা থাকতো। জি জি, আর নাই তো কোনো সংকেতের ব্যবস্থাও নাই। না। ডিস্ট্রিক্ট থেকে যে গাড়িগুলো আর এগুলো তো জানেন না তো জানে না, রাস্তাঘাট তো তারা পরিচিত নাই, জি জি লাগে তারা অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। ঘটে যায়। জি জি। জি। তো ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেল কিন্তু অনেকে দেখতেছেন, আমরা স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যত দ্রুত সম্ভব এই ড্রেনের কাজ শেষ করেন, কেননা আমরা স্থানীয়দের কাছ থেকে শুনতে পেরেছি যে বাহিরা জেলা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে যেই গাড়িগুলো আসে তারা কিন্তু জানে না, এখানে সংকেত দেওয়ার মতন কেউ নেই যে সংকেত দিবে। তো এখানে কিন্তু তারা জানে না যে এখানে একটি ড্রেন রয়েছে, আর যার জন্য তারা কিন্তু না জানার কারণে এখানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যারা লোকাল আছে, যারা স্থানীয় আছে, তারা কিন্তু জানে এখানে ড্রেন রয়েছে, সেজন্য কিন্তু তারা সেখানে ধীর গতিতে গাড়ি চালায় বা দেখে শুনে গাড়ি চালায়। কিন্তু যারা বাহিরা ডিস্ট্রিক্ট থেকে, সেগুলো কিন্তু জানে না যে এখানে ড্রেন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সেই ট্রাকটির কিন্তু ডান দিকের যেই টায়ার রয়েছে সেটা কিন্তু মাটি থেকে উঁচু হয়ে উপরে আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডান দিকের টায়ারটা কিন্তু উপরে উঠে আছে। আমরা বাম দিক থেকে যদি দেখাই আপনাদেরকে, ইতিমধ্যে কিন্তু এখানে অনেক যানজট সৃষ্টি হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু জি জি, ওই যে বাম দিকের রাস্তা দেখতেছেন ওইটাও কিন্তু গর্ত হয়ে আছে, এখানে কিন্তু পানি জমে আছে, এমনকি এখানেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে দেখেন কিভাবে টায়ারটি উপরে উঠে আছে, দেখেন এই যে এখানের রাস্তাটাও কিন্তু গর্ত হয়ে আছে, এখানের যেই রাস্তা সেটাও কিন্তু গর্ত হয়ে আছে, আর চতুর্দিকে কিন্তু গাড়ি আসতেছে, গাড়ি যাওয়ার চলাচলের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। এলাকার প্রত্যেকের চাওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব সামনে আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করব যে তাড়াতাড়ি আইয়ো। আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করব যে এখানে কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আমরা অনেক ড্রাইভার ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করব, তাদের মতামত আমরা শুনবো যে এই ড্রেনে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা মানুষের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানার চেষ্টা করব যে এই বিষয়ে ওনাদের মতামত কি। আপনি একটু বলেন এটা সম্পর্কে যদি জানা থাকে। এরা সম্পর্কে ভাই আমার জানা বলতে আমরা আগে দিয়ে কাহিনীটা হইছে তুফানের সময়, এই ড্রাইভারটা এত স্পিডে আইছে, মানে ওরে সিগন্যাল দিয়েও পারছি না, ও কি নামি গেছে এদিকে, ও রাস্তা তোমার পাইছে না তুকাইয়া, এই অবস্থা। আর ভাই ওদের জন্য উল্টা পাল্টা তারা গাড়ি চালায়, রাইতে দিনে গাড়ি চালাইব দিয়ে তারা বড় ছোট কিছু মনে করে না, তারা গাড়িটা দেখা মাত্রই ওতে খেতা মাইরা পাই আইছে আরো 2-3 খান্ডে, আর বুঝতে যাইব কি এবার পাস হইয়া, এবার গর্ত কুদা আছে, আর এবার তো আমরা নদীর পানি দেওয়ার জন্য এমনি কাজ চলে, ওরা পাগল হয়ে সিধা টাইনে আইসে, আইও বাই লামি গেছে লাইমে, আর আমরা ফেলাইছে বিপরীত, আর সমস্যা তো আমরা ফেলাইছে, আমরা তো রাস্তা পুরাই বন্ধ, 2 দিন পরে আমার যাইয়া পাই লাগে যায় কি, আর কোনো ডিস্ট্রিক্ট পাস হইতো না, এই তো এরকম তারা করে, আর এরকম ডিস্ট্রিক্টের ড্রাইভারগুলো এসব করলে কোথান ভাই, আমরা ছোট ছোট গাড়ি করতে আমরা কি করবো? না উনি লোকাল না, অন্য জেলার। আমরা চাওয়াই যত দ্রুত এই ট্রেনটা কাজটা শেষ হয়ে গেলে আমরাও পাই শান্তি, আর এখানে ভাই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, কারণ এক লাইনে সবাই যাইতেছি, এর ভিতরে আবার বেশি হচ্ছে 4-5 তুইব রাস্তা চাই দিছে, আমরা এই গাড়িটা অত বড় গাড়িটা লইয়ে কিভাবে যাইব? ও কারণে ভাই এরকম স্ক্রিন হইতে আছে, আরো হইব যদি দ্রুত কাজ না শেষ হয়, আরো স্ক্রিন হইব। যানজট ভাই এখন ঈদের সময়,
এখন যানজট অবশ্যই বাড়বো, আরো বেশি বাড়ে। আপনার চাওয়া হইলো দ্রুত কাজটা শেষ হোক। আমাদের চাওয়া হইতে দ্রুত কাজ শেষ হইতো। ড্রাইভার খেয়াল করে দেখে শুনে এই মানে জি 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 ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই নাম? আমার নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান। ওকে, ধন্যবাদ ভাই। তো আমরা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে অ্যাক্সিডেন্টের কারণ। এক ভাই জিজ্ঞেস করেছেন যে মুক্তার আহমেদ ভাই, যে ভাই কোন জায়গা? ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা হচ্ছে মৌলভীবাজার সদরের অন্তর্ভুক্ত আওতাধীন কাজির বাজার, 5 নং আখালকুড়ি ইউনিয়নের কাজির বাজার, যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে কিন্তু যানজট লেগে আছে। এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু এখানে অনেক যানজট সৃষ্টি হয়েছে। এমনকি স্থানীয়দের চাওয়া হচ্ছে যে যেই ড্রেইনের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ড্রেইনটার কাজ যেন দ্রুত শেষ করা হয়। এখানে এমনভাবে কিন্তু এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ডান দিকে যদি আরেকটা ট্রাক আসে বা বড় ডিস্ট্রিক্ট আসে, সেটা কিন্তু যেতে পারবে না। সেই জায়গাটা কিন্তু অল্প হয়ে আছে। তো সবারই চাওয়া হচ্ছে এটাই যে সবাই যেন দেখে শুনে ড্রাইভ করে। এমনকি স্থানীয় যারা আছে তারা চাচ্ছে যে এখানে যেই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেকের চাওয়া হচ্ছে যেন দ্রুত সেই ড্রেইনের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ড্রেইনের যেন দ্রুত কাজ সম্পন্ন করা হয়, যাতে করে এইভাবে আর কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার না হয়। তো ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সাথে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা হচ্ছে মৌলভীবাজার সদরের কাজির বাজার 5 নং আখালকুড়া ইউনিয়নের কাজির বাজার পয়েন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।